পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিধায়ক কেন্দ্র নন্দীগ্রামের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবরামপুর বাজারে আজ সন্ধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক মালাবদল প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে ঠিকই, তার মাঝে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এলাকার প্রাক্তন শিক্ষক বিদ্যুৎ কুমার জানা। শিক্ষক নেতা তৃণমূলে যোগ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন তিনি। বললেন, মুখ্যমন্ত্রীর চারপাশে যারা বসে আছে তারা প্রত্যেকই জেল খাটের আসামি। ডিএ সংক্রান্ত বিষয়ে একাধিক তথ্য তুলে ধরেন এবং আগামী দিনে বিজেপিকে সুর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি সাধারণ মানুষকে আহ্বান জানাবেন। আপনি ভোটাধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এবারে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমরা তো ম্যারিট অ্যান্ড ডিম্যারিট দুটো তো দেখবই। এবারে আমরা কি দেখছি যে একটা দলের মধ্যে শুধু দুর্নীতি ছাড়া কিছুই নেই। যে দলের মুখ্যমন্ত্রী তাকেও পর্যন্ত তার পাশে যারা বসে আছে তার মন্ত্রিসভার সদস্যরা তারা দুর্নীতি দেয়, জেল খেটে এসছে, জেল খেটে এসে তারাই বহাল তবি হতো। এবারে আর সবসময়ের জন্য কি যে ডিএ নিয়ে এখন কি করছে যে 7টা থাপ্পড় খেলো, আমি দেব না, মানে এই যে অবস্থাটা, এটা কোনো শিক্ষিত মানুষ মানতে পারে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখন আমরা জানি যে টিচার ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। আর এখানে কি হলো, 5,505 জন শিক্ষককে টেন্টেড বলে লিস্ট সাবমিট করলো। এটা সব থেকে চরমতম লজ্জা যে একজন শিক্ষক, আমরা সবসময় বলি যে টিচার ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, সেই টিচারদেরকে যারা সম্মান দিতে পারে না তারা কি রাজনৈতিক দল হতে পারে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর দুর্নীতির তো A to Z, ওদের A to Z দুর্নীতি, এরপরে আর কি হবে কি বলবো। তাই এই 2026-এ যাতে বিদায় হয়, 15 বছর শ্মশানে পরিণত করেছে। আজকের এখন দেখুন কলেজে 6 লক্ষ সিট ভ্যাকেন্ট হয়ে আছে। কেন আছে? লেখাপড়ার প্রতি আগ্রহ কমেছে, শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ নেই। এই 15 বছরে একটাই টেট এবং একটাই SSC করেছে। এটা কি? তাহলে শিক্ষিত ছেলেরা যাবে কোথায়? আজকে বলছে যুবসাথী দেব, তার যুবসাথী দেব, সেখানে দেখা যাচ্ছে MBBS IIT পাস তারা পর্যন্ত লাইন দিচ্ছে 1,500 টাকার জন্য। এটা কি কোনো হতে পারে? শিল্প নেই, শিক্ষা নেই, সব জলাঞ্জলি দিয়ে শুধু ভাতা আর ভান্ডার দিয়ে একটা সরকার চলে। তারপর দেনা। বিজেপিতে যোগ দেওয়ার আগে আপনি কোন দল করতেন? আমি আগে প্রথমে বাম করতাম, তাই বামরা যখন কংগ্রেসের সঙ্গে মিশলো তখন আমি বললাম যে না, এটা সম্ভব নয়, কংগ্রেসের সঙ্গে ডান হাত বাম হাত মিলতে পারে না। তখন TMCর যারা নেতা ছিল তারা এসে আমার কাছে অনুরোধ করে, পরে দেখি তারা আমাকে কার্যকরী সভাপতি করে দেবে। আমি বলছি, দেখ আমি রিটায়ার করে গেছি, এখন আর রাজনীতি নিয়ে থাকবো না। এরপরে যখন এইসব দুর্নীতি দেখলাম তখন আবার এরা আমাদের প্রমোদ দা বলছে যে আরে এরকম কেন থাকিস, আর চলে আয়, আর আমরা এক জায়গায় বসি গল্প করি। আপনার নাম? বিদ্যুৎ কুমার জানা। প্রাক্তন শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাকে আজকে দলে যোগ করালেন। তিনি যোগদান করে যে কথাটা বলেছেন, সমস্ত পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষের মাস্টারমশাইয়ের কথা, প্রত্যেকটা কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত। যে আমরা কোন দলকে ক্ষমতায় টিকে থাকতে চাইছি, যে দলটা জেল আর বেল ছাড়া কিছু বোঝে না, যেখানটা হাজার হাজার ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ যে দল নষ্ট করে দিয়েছে। অর্থাৎ একে তাড়াতে হলে বিজেপি একমাত্র পথ, এটা উনি বুঝেছেন এবং হাজার হাজার এরকম শিক্ষিত পরিবার বুঝে গেছে এবং 26-এ তৃণমূলের বিদায় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। শিবরামপুর বাজারে আজকের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল থেকে নয়, উনি CPM থেকে করলেন। ওনার যদি রাজনৈতিক কেরিয়ারটা দেখেন, উনি প্রথমে কংগ্রেস করতেন, তারপর CPM, 2018 সালে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর থেকে উনি কিন্তু বিজেপিটাই করতেন। আজকে যখন বিরুলিয়াতে একের পর এক নেতৃত্বরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে, তখন
এখানকার যারা বিজেপি নেতৃত্ব বলে মনে করে তারা নিজেদেরকে, তারা তার মালিককে খুশি করার জন্য যাকে তাকে নিয়ে এসে বলছে তৃণমূল থেকে যোগ দিচ্ছে। আর যিনি আজকে যোগ দিলেন, উনার যে পরিবারের 4 জন ভোটার আছে, উনি ওই 4টি ভোট পাবে কিনা সেটাও সন্দেহ আছে। তাই এটা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই, এতে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। আগে থেকেই উনি বিজেপিটা করতেন। রবীন জানা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও কোর কমিটির সদস্য।